السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. If you search in Google, who is the greatest man in the world of our time, Google says Muhammad sallallahu alaihi wasallam is the greatest man in the world of our time. Al-Jami al-Islami Awadar Al-Islama Kurshawar Matisha Kurtik Ayuyo আজকের এই সেমিনারের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমে একটি আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে আমাদের পর্যন্ত পৌঁছেছেন। অনেক ত্যাগের মাধ্যমে, নিজের চরিত্রের মাধ্যমে ইসলামকে আমাদের হাতে উপহার স্বরূপ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ত্যাগের সম্মুখীন হয়েছেন এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে মানব জাতির উত্তম চরিত্রকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য প্রেরণ করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম চরিত্রকে আমরা কি আঁকড়ে ধরতে পেরেছি? আমরা কি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শকে, উত্তম চরিত্রকে আঁকড়ে ধরে নিজেদেরকে দমন করতে পেরেছি? নবীজির উত্তম চরিত্রকে ধারণ করে সফল হয়েছেন সাহাবায়ে কেরামরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্র সমতুল্য, তোমাদের মধ্যে কারো যদি অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ পাবে। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম যদি নবীজিকে অনুসরণ করে, নবীজির উত্তম চরিত্রকে অনুসরণ করে সফল হতে পারেন, আমরাও নবীজির উত্তম চরিত্রকে অনুসরণ করে সফল হতে পারবো, সঠিক পথ পাবো, আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু নবীজি যে এত কষ্টের বিনিময়ে আমাদের মধ্যে ইসলামকে নিয়ে এসেছেন, এই ইসলামকে আমরা কতটুকু মানছি, নবীজির দ্বীনকে আমরা কতটুকু আঁকড়ে ধরছি, নবীজির সুন্নতকে আমরা কতটুকু আঁকড়ে ধরছি, এটা ভেবে দেখার বিষয়। সাহাবায়ে কেরাম সফল হয়েছেন, আমরাও সফল হব, কিন্তু নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নবীজি আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ রহমত স্বরূপ ছিলেন যে কোন ব্যক্তি যখন খারাপ আচরণ করতো, কোন কাফের ইহুদি যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করতো, নবী তাকে ক্ষমা করে দিতেন। এই ক্ষমার মাধ্যমে ক্ষমা করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে আরবের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন। নবীর উত্তম চরিত্র দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। তাইফের ময়দানে যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন দাওয়াত দিতে, তখন ইহুদিরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে আঘাত করেছেন। নবীজির শরীর থেকে রক্ত পড়তেছিল, রক্ত ঝরতে ঝরতে উনি যখন মাটির মধ্যে শুয়ে পড়ে, তখন ওই ইহুদিরা বলে, উঠাও, মাটি থেকে উঠাও, চলো এখান থেকে, তাইফ থেকে বের হয়ে যাও। তাইফের 3 কিলোমিটার দূরে একটি বাগানের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন। নবী আলাইহিস সালাম যখন বাগানে আশ্রয় নেন এবং হতাশাগ্রস্ত হয়ে রব্বে কারীমের দরবারে দোয়া করেন, তখন রব্বে কারীম ওই তায়েফের 2 পাহাড় থেকে ফেরেশতাদেরকে নবী আকরামের দরবারে পাঠান, বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা যাতে তায়েফের 2 পাহাড়কে একত্র করে ওই তায়েফের লোকদেরকে মিশিয়ে ফেলি পাহাড়ের সাথে। তখন রাহমাতুল লিল আলামিন বলেন, না না, কতটা দয়াশীল, কতটা রহমত পৃথিবীর জন্য দেখেন, মানব জাতির জন্য দেখেন। যদি ওই তায়েফের যুদ্ধ থেকে যদি একটা মানুষ যদি মুসলমান হয়, ইসলাম ধর্ম
সামনে আসে, আমার সৎ চরিত্র, আমার চরিত্র ধারণ করে সে যদি জান্নাতে যেতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, আমি নবীর জন্য এটাই যথেষ্ট। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সন্তুষ্ট করার জন্য জিনের দুইটি দলকে নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। জিনের দুইটি দল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই তো কষ্ট ত্যাগের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর উত্তম চরিত্রকে ধারণ করতে পারি না। সেই নবীর আকৃতি, সেই নবীর যে উত্তম চরিত্র রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি আমরা ধারণ করতে পারি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, সাহাবায়ে কেরাম সেভাবে চলার চেষ্টা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতেন, সাহাবায়ে কেরাম সেভাবে চলার চেষ্টা করতেন। নবী আলাইহিস সালাম যেভাবে চলাফেরা করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, জিকির আজকার করতেন, সাহাবায়ে কেরাম সেভাবে চলার চেষ্টা করতেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের নবীর যে উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে, সেই উত্তম চরিত্রকে ধারণ করতে পারি না। তার কারণে আজ বর্তমান সময়ে দেখা যায় নবী আলাইহিস সালাম বলেছেন মুসলমানদের তিনটি ঈদ রয়েছে, কিন্তু দেখা যায় সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী বলে একটি ঈদ নাম ধারণ করেছে। এই ঈদে মিলাদুন নবী, এই ঈদ মিলাদুন নবী আমাদের নবীর চরিত্রে ছিল না, আমাদের নবীর আদর্শে এই ঈদে মিলাদুন নবী নাই। তাহলে এই ঈদে মিলাদুন নবী আসলো থেকে এই নতুন ঈদে মিলাদুন নবী নাম নিয়ে আপনারা কি চাচ্ছেন ইসলামকে বিকৃত করতে, ইসলামের রূপ পাল্টাতে? একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা ইসলামের বিন্দু মাত্র উন্নতি করতে পারবেন না। আমরা মুসলমানরা আপনারা যতদিন পর্যন্ত আছি, আমাদের রক্তে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত, আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত আমরা হকের পক্ষে লড়াই যাব, হকের অন্যায়ের বিরুদ্ধে লড়াই যাব। আপনারা যত চেষ্টাই করেন, অপপ্রচারই করেন না কেন, যত দালালি করেন না কেন, নবী আকরাম বলেন নাই যে মাজারে গিয়ে বন্ডামি করতে, নবী আকরাম বলেন নাই ঘুষ নিয়ে তার জন্মদিবস বলে মৃত্যু বার্ষিকীতে বন্ডামি করতে, ঘুষ নিয়ে গান বাজনা করতে। আপনারা বলেন 12 রবিউল আউয়াল নবীজির জন্মবার্ষিকী, জন্মদিবস। আমি বলি না, 12 রবিউল আউয়াল নবীজির জন্মবার্ষিকী নয়, জন্মদিবস নয়, নবীজির মৃত্যু বার্ষিকী হলো 12 রবিউল আউয়াল। নবীজির জন্মদিবস হলো 9 রবিউল আউয়াল। বিশ্বস্ত তথ্য সূত্রে জানা যায়, মিশরের একজন অভিজ্ঞ আলেম শেখ মনসুর এবং আরেকজন আহমদ পাশা, দুজন বিজ্ঞানী, ইসলামিক পণ্ডিত এবং বিজ্ঞানী, এদের গবেষণায় বের হয়ে আসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সেই বছরের 9 রবিউল আউয়াল ছিল সোমবার এবং 12 রবিউল আউয়াল ছিল বৃহস্পতিবার। এবং এই যুক্তি আজ পর্যন্ত কেউ খণ্ডন করতে পারে নাই, এবং এখানে কোনো দ্বিমত নাই, কেউ যুক্তি খণ্ডন করতে পারে নাই, দ্বিমত পোষণ করতেও পারে নাই। প্রিয় উপস্থিতি, আপনারা আমাদের কিছু মুসলমান ভাই যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেদেরকে আশিক দাবি করে, যারা 12 রবিউল আউয়াল নবীর মৃত্যু বার্ষিকীর নবীর জন্য কিছু সওয়াব নবীজির উপর কিছু দুরূদ পাঠ করবে, সালাম পাঠ করবে, তারা বিভিন্ন সংস্কারের লোকদেরকে দেশে এনে বিভিন্নভাবে খারাপ কাজে লিপ্ত হয়, নোংরা কাজে লিপ্ত হয়। আমার নবী এটা শিক্ষা দেন নাই। আমার নবী বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার সাহাবীরা যা করেছে তোমরা তা করো, আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্র সমতুল্য। কিন্তু কিছু ভাই রয়েছে যারা সেই সাহাবীদেরকে অনুসরণ করে না, নবীকে অনুসরণ করে না, তারা মন করা কাজ করে, যখন যা মন চায় যা ইচ্ছে করে। প্রিয় ভাইরা আমার, আপনাদের মধ্যে আমাদের অনুরোধ, রাসূল নবী আলাইহিস সালাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, আপনারা আমাদের ভাই, আপনারা আসুন, হকের ছায়া তলে আসুন, অন্ধকার থেকে বের হয়ে আসুন। আর প্রতিদিন অন্ধকারে এভাবে ঘুরতে থাকবেন, নিজের জায়গা খুঁজে না পেয়ে, সঠিক পথটা খুঁজে না পেয়ে আপনারা আর প্রতিদিন অন্ধকারে ঘোরাঘুরি লাফালাফি করতে থাকবেন। আপনারা হকের দিকে আসুন, রবের দিকে আসুন। রব কি বলেছে সেটা দেখুন, নবী আলাইহিস সালাম কি বলেছে সেটা দেখুন, কুরআন কি বলেছে সেটা দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কুরআন।
আর এই কোরআনকে অনুসরণ করা মানে রাসূলকে অনুসরণ করা, রাসূলের চরিত্রকে অনুসরণ করা, রাসূলের চরিত্রকে অনুসরণ করা মানে হলো সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করা। প্রিয় উপস্থিতি, আপনারা সাহাবীদেরকে অনুসরণ করুন, নবী আকরামকে অনুসরণ করুন, কোরআনকে অনুসরণ করুন, আল্লাহকে অনুসরণ করুন। কিন্তু মন গড়া আছে, কিছু ভাইয়েরা আছে তারা চাচ্ছে মন গড়া কিছু কার্যকলাপে লিপ্ত হবে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা আসুন, ইসলামের ছায়াতলে আসুন, আপনারা আমাদের আহলে হাদিসদের কাছে আসুন। আমাদের মন অনেক বড়। নবী যখন বলেছেন মুসলমানের ভাই, আপনারা ইসলামের ছায়াতলে আসুন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদেরকে সাদরে বরণ করে নিব। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কিছু নেই। আপনারা আমাদের মধ্যে আসুন, এসে আপনারা হক কি না হক কি সেটা বাছাই করুন, জাস্টিফাই করে আপনারা আমাদের নিকট আসুন। আপনারা এই বন্দামি নিজেদের পেট চালানোর জন্য এই বন্দামি বন্ধ করুন। নবী আকরাম বলেন না নিজেদের পেট চালানোর জন্য, জীবিকা নির্বাহের জন্য এরকম বন্দামি করতে। জীবিকা নির্বাহের প্রয়োজন হলে হাজারো রাস্তা আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহু বাইআ ওয়া হারামা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আপনারা হাজারো ব্যবসা আছে হালাল, সেই হালাল ব্যবসা করে আপনারা উপার্জন করুন, জীবিকা নির্বাহ করুন। কিন্তু এভাবে নবীর আশিক রাসূল দাবি করে নিজেকে ভণ্ড প্রমাণিত করেন না, নিজেকে এরকম গুমরাহির রাস্তায় আর রাখেন না। সঠিক দিকের দিকে আসুন এবং এই সব ভণ্ডামি বন্ধ করুন। প্রিয় উপস্থিতি, আমাদের নবী বলেছেন নবীর উত্তম চরিত্রকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা সঠিক পথ প্রাপ্ত হব, আমরা সঠিক পথ পাবো। আমরা সকলে চেষ্টা করব সঠিক পথ পাওয়ার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ রয়েছে, সেই উত্তম চরিত্র এবং উত্তম আদর্শকে ধারণ করে নিজেদেরকে সফল করতে। আরেক হাদিসে এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। কেউ ভাইয়ের আমার, আপনারা ইসলামের দিকে আসুন, কারণ আমরা নিজেদের জন্য জান্নাতকে পছন্দ করি এবং আপনাদের জন্য জান্নাতকে পছন্দ করি। কারণ আপনারা মুসলমান, আমরা মুসলমান ভাই ভাই, আমরা জান্নাতে যেতে চাই। আপনারাও আপনাদের জন্য আমাদের সাথে জান্নাতে নিয়ে যেতে চাই। এজন্য গুনাহের পথ ছেড়ে আলোর দিকে আসুন, অন্ধকারে আজ লাফালাফি করিয়েন না। এইসব অন্ধকার বাপ দাদা যে দিনের বছর হয়েছে এগুলো ছেড়ে আল্লাহ যা করেছেন, নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, এর মধ্যে আমল করার চেষ্টা করুন, এগুলো অনুসরণ করার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী জীবন গঠন করার তৌফিক দান করুন। নবীজিকে জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করা, সাহাবায়ে কেরামদের অনুসরণ করা, কোনটা হক কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা নির্ভুল বেঁচে বাছাইকৃত করে চলা, নবীজিকে অনুসরণ করা এবং হকের পথে চলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।